হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। বিয়ের আগে থেকেই আমরা ঠিক করেছিলাম বিয়েটা ঠিকভাবে হয়ে গেলে একবার কালীঘাট গিয়ে পুজো দিয়ে আসবো। তাই আজ বেরিয়ে পড়লাম কালীঘাটের উদ্দেশ্যে। আমরা তো ক্যাবে করেই গেছিলাম, কিন্তু যাদের বাড়ির কাছে মেট্রো স্টেশন আছে তারা অবশ্যই করে মেট্রোয় যেতে পারেন, কারণ কালীঘাট মেট্রোর একদম কাছেই কালীঘাট মন্দির। কালীঘাট মন্দির শুধু বাঙালিদের জন্য নয়, সারা ভারতের জন্য এক বিশিষ্ট স্থান। মা সতীর ডান পায়ের আঙুল পড়েছিল এই স্থানে, তাই এটি খুবই জাগ্রত এবং পবিত্র স্থান হিসেবেই পরিচিত। কালীঘাট শুধু ধর্মীয় দিক থেকেই নয়, কলকাতার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। মন্দির পৌঁছানোর রাস্তায় প্রতিটা কোণে মায়ের ছবি সাজানো, সুন্দর সব শাঁখার দোকান। একসাথে এত শাঁখাপলার দোকান খুব একটা চোখে পড়েনি আগে। কালীঘাট মন্দিরে শুধু বাঙালিরাই নয়, সারা ভারতের লোক আসেন পুজো দিতে। সারাদিন উপোস থেকে মায়ের দর্শনের পর এইসব দোকানেই সবাই ভিড় করেছে একটু খাবারের জন্য। মন্দিরটা নতুনভাবে বানানোর পর এখানে আর আসা হয়নি। আগেও এখানে এসেছি, কিন্তু আজকে মায়ের দর্শন করাটা একটু অন্যরকম। বিয়ের পর সব কিছু নতুনভাবে শুরু করার আগে মা কালীর আশীর্বাদ নেওয়াটা সত্যিই অন্যরকম অনুভূতি। এখান থেকেই মন্দিরটা শুরু হয়েছে। মনে হচ্ছিল যেন হাজার হাজার লোকের মেলা বসেছে। লম্বা লাইন দেখে বোঝাই যায় ভোরবেলা থেকে সবাই মায়ের দর্শনের জন্য এই লাইনে দাঁড়িয়েছে। মন্দির চত্বরে একটু পা ফেলারও জায়গা পাচ্ছিলাম না। দেবী হালদারের ডালার দোকান থেকে পুজোর ডালা কিনলাম। এখানে কম বেশি সব দোকানেই পুজোর ডালা কেনার জন্য বেশ ভিড়। এই দোকানটায় ভিড়টা একটু কম হওয়ায় এখান থেকেই ডালাটা কিনলাম। তারপর মায়ের জন্য ফুল আর মালা নিয়ে মন্দিরের দিকে রওনা হলাম। মায়ের মন্দিরে ঢুকতেই আলাদাই এক অনুভূতি হলো। ভিড় থাকলেও সবাই বেশ ধৈর্য ধরে অপেক্ষা করছেন মা কালীর দর্শনের জন্য। হাতে ফুল নিয়ে মাকে দর্শনের আশায় আমরাও সেই লাইনে দাঁড়িয়েছিলাম। এখানে কিন্তু ভেতরে ফোন অ্যালাউ করছিল না। মন ভরে দুজনে মায়ের আশীর্বাদ নিলাম। বাইরে বেরিয়ে চোখে পড়ল বলির ঘর। এখানে মহাবলির আয়োজন করা হয়ে থাকে। তখনও এখানে পুজো চলছিল। ধূপ ধুনোর গন্ধে মন্দিরের চত্বরটার হাওয়া যেন আরও পবিত্র হয়ে গেছিল। মায়ের দর্শনের পর বাবার আশীর্বাদ দেব না তা কি করে হয়? মায়ের দর্শনের পর বাবার আশীর্বাদ নেব না তা কি করে হয়? মায়ের মন্দিরের সাথে মহাদেবের এই মন্দিরটাও বেশ সুন্দর। পুজো শেষ হলে মায়ের মন্দিরের পাশ থেকে এই শাঁখার দোকানে শাঁখাপলা কিনলাম। এও কিন্তু মায়ের এক আশীর্বাদ। দোকানগুলোতে অনেক রকমের শাঁখাপলা, পেতলের পুজোর সামগ্রী ছিল। আজ পুজো দিয়ে মনটা খুব শান্ত লাগছিল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ব্লগে।
ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।